ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम महापुराणं महात्म्यम् अथो प्रथमोऽध्याय। सच्चिदानन्दरूपाय विश्व उत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের তিনটি স্থানেতেই মঙ্গলাচরণ করে গিয়েছেন। প্রথমে মাহাত্ম্যতে একটি মঙ্গলাচরণ রূপে আছে, দ্বিতীয়ত ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে আবার মঙ্গলাচরণ আছে এবং তৃতীয় স্কন্ধে গিয়ে আবার মঙ্গলাচরণ আছে। ভাগবতের মাহাত্ম্য দুইটি স্থানে আছে লেখা, এক হলো পদ্মপুরাণ আর এক হলো স্কন্দ পুরাণ। আমরা আজ পদ্মপুরাণ হইতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য কথা সাধন করব। ভগবান হলেন সৎ, চিৎ এবং আনন্দময়। তিনি পরিপূর্ণতম সৎপুরুষ, পরিপূর্ণতম চিৎ পুরুষ এবং পরিপূর্ণতম আনন্দ পুরুষ। তাই তিনাকে সচিদানন্দ বলা হয়েছে। তিনার দেহ আমাদের মতন পঞ্চভৌতিক দেহ নয়, অপ্রাকৃত চিন্ময় দেহ। তিনার জন্ম নাই, মৃত্যু নাই। তিনি শুধু কালী জগতে ভক্তদের জন্য লীলা করার জন্য আসেন। তিনি দেহ ধারণ করেন, মনুষ্য দেহ, এবং সেই মনুষ্য দেহটাও তিনার অপ্রাকৃত চিন্ময়। কারণ ভগবান যতবার পৃথিবীতে লীলা করতে এসেছেন তিনি তিনটি কার্য সাধন করার জন্য আসেন। এক হলো ভক্তদেরকে রক্ষা করা, দ্বিতীয় হলো ধর্মকে স্থাপন করা এবং তৃতীয় হলো দুষ্টদেরকে দমন করা। কখনো কখনো স্বয়ং ভগবান আসেন, কখনো ভগবানের অংশ অবতার, কখনো ভগবানের কলা অবতার, কখনো ভগবানের কলা অবতার আসেন। ভগবানের অবতারকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে প্রথম হলো পুরুষ অবতার, তারপরে হলো লীলা অবতার, তারপরে গুণ অবতার, তারপরে মন্বন্তর অবতার, তারপরে যুগ অবতার, তারপরে শক্তি অবতার, তারপরে আবেশ অবতার। এইভাবে ভগবানের অনেক অনেক লীলা আছে। যাই হোক, ভগবান মৎস্য, কুর্ম, বরাহ যে কোনো রূপেই আসেন না কেন, ভগবান ভগবানই থাকেন। তাহার শক্তি, লীলা বা গুণ কোনো অংশেই কম হয় না। তাই ভগবান হলেন সচিদানন্দ। ভগবানের অনন্ত গুণের মধ্যে 3 গুণ প্রধান। এই যে সৎ, চিৎ, আনন্দ, সচিদানন্দ। এই সৎশক্তি হইতে ভক্তি দেবীর উৎপত্তি হয়েছেন। চিৎ শক্তি হইতে আমরা সমস্ত জীবগণ উৎপত্তি হয়েছি। আর আনন্দ শক্তিকে লাদিনী শক্তি বলা হয়। সেই লাদিনী হইতে শ্রীমতী রাধারানী প্রকট হয়েছিলেন। মহাপ্রভু বা কৃষ্ণচন্দ্র বা ভগবান রামচন্দ্র তারাও পৃথিবীতে লীলা করে গিয়েছেন। দেখবেন রামচন্দ্র 11 বৎসর রাজত্ব করেছেন, কিন্তু একটা গুরুদারি উঠে নাই। কৃষ্ণচন্দ্র 125 বৎসর লীলা করে গিয়েছেন, একটা গুরুদারি উঠে নাই। দেখতে 14-15 বৎসরে কিশোর বালক। মহাপ্রভু 48 বৎসর লীলা করেছেন, কিন্তু একটা গুরুদারি উঠে নাই। তাই আকৃতি প্রকৃতি হয় স্বরূপ লক্ষণ, কার্যের দ্বারা জানা যায় তটস্থ লক্ষণ। এই 2 লক্ষণে জানেন মুনিগণ ভগবান কে হন আর কে নন। তাই যাকে তাকে ভগবান বলে মানা যাবে না, আর যার তার চরণে ফুল তুলসীও দেওয়া যাবে না। শাস্ত্রে যাদেরকে ভগবান বলেছেন তাদেরকেই ফুল তুলসী দিবেন। তাহলে এই যে সচিদানন্দ ঘন ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি হলেন অনাদির আদি। তাই তিনার থেকে সমস্ত বিশ্বের উৎপত্তি হয়েছে। এই বিশ্ব চরাচরে যা কিছু আছে সব ভগবান শ্রীকৃষ্ণ হইতে উৎপন্ন হয়েছে। তাই সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে সেই অনাদির আদি গোবিন্দকে যদি
কেউ শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত কায় মনোবাক্যে দণ্ডবত করেন, প্রণাম করেন, তাহলে তার কিতাব জ্বালা নাশ হয়ে যাবে। আমরা সবাই আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই তিনটি জ্বালায় জর্জরিত হয়ে আছি। আদি দৈবিক কাকে বলা হয়? অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, ভূমিকম্প, উল্কাপাত, বজ্রপাত, ঝড় বৃষ্টি, বন্যা ইত্যাদিকে আদি দৈবিক বলা হয়। কারণ এইগুলি দৈব যুগে হয়ে থাকে, এগুলো আমাদের কারো হাত নেই। আদি ভৌতিক কাকে বলা হয়? সর্প হইতে যে ভয়, হিংস নখধারী সিংধারী প্রাণী হইতে যে ভয়, ভূত প্রেত হইতে যে ভয়, চুর ডাকাত গুন্ডা বদমাশ হইতে যে ভয়, তাকে ভৌতিক বলা হয়েছে। আর আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক তাপ কি? আধ্যাত্মিক তাপ হলো পূর্বজন্মের কর্মফল। আমরা হয়তো এই জন্মে কোনো পাপ করি নাই, অধর্ম করি নাই, কিন্তু আমরা এত দুঃখ পাচ্ছি কেন, এত কষ্ট পাচ্ছি কেন, এত অশান্তির মধ্যে আছি কেন? তাহলে মনে করবেন এটা পূর্বজন্মের কর্মের ফল। এই পূর্বজন্মের প্রারব্ধ কর্মকে বলা হয়েছে আধ্যাত্মিক তাপ। এই আধ্যাত্মিক তাপকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হলো শারীরিক আর এক হলো মানসিক। শারীরিক হলো আমাদের বিভিন্ন রোগ সুখ ব্যাধি, আর মানসিক হলো রোগ সুখ নেই, টাকা পয়সার অভাব নেই, বাড়ি ঘর ধন সম্পত্তি সবই আছে, কিন্তু সুখ নেই, শান্তি নেই। এটা হলো মানসিক। তাই এই কিতাব জ্বালা থেকে মুক্তি লাভ করতে গেলে কায় মনোবাক্যে শ্রীকৃষ্ণকে ভজন করতে হবে। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার, সবাই কৃষ্ণ ভজন করতে পারেন। আচণ্ডালে সবাইকে কৃষ্ণ ভজন করার অধিকার আছে। নামাচার্য হরিদাস ঠাকুর যবন কুলে জন্ম নিয়েও দেখো তিনি হরিভজন করে দেখিয়ে গেলেন। আর আজকালকের লোক সনাতন ধর্মে হিন্দুর ঘরে জন্ম নিয়েও হরিকে ভজন করে না। কি আর বলবো, দুঃখের কথা। যাই হোক, তাই এখানে প্রথমেই বললেন ভগবানকে প্রণাম করুন, তবেই আপনার মঙ্গল হবে, তবেই আপনার কল্যাণ হবে। এই যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আজ হইতে 5107 বৎসর পূর্বে পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতের সভাতে বলেছিলেন। সেটা ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষ নবমী তিথি। এই দিনকে বলা হয় ভাগবত জয়ন্তী। ভাগবত আবির্ভাব হয়েছিলেন, ভাগবত প্রকট হয়েছিলেন। আজ হইতে 5107 বৎসর পূর্বের কথা। আজ আমরা এই ভাগবত গ্রন্থ রূপে পেয়েছি, কিন্তু এই ভাগবত আগে মুখে মুখে ছিল, গ্রন্থ রূপে ছিল না। পরমহংস শিরোমণি সুখদেবজির পিতা ভগবতের অংশ অবতার ব্যাসদেবজি, তিনি স্বয়ং এই গ্রন্থ সহস্তে রচনা করে গিয়েছেন। তিনি ভগবানের 17 নম্বর অবতার। তিনি তিনার লীলা কথা জগতে প্রচার করার জন্য তিনি ব্যাসদেব রূপে প্রকট হয়েছিলেন। তিনার আসল নাম হল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি এই গ্রন্থ রচনা করে তার পুত্র সুখদেবকে পড়িয়েছেন। সুখদেব এই গ্রন্থ অধ্যয়ন করার পরে ভক্ত এবং ভগবানের মহিমার কথা বুঝতে পেরেছেন। তাই রাজা পরীক্ষিত যখন শাপগ্রস্ত হলেন, 7 দিনের মধ্যে তক্ষক দংশনকে তিনার মৃত্যু হইবে। এমন একজন ভাগবত যাকে মাতৃগর্ভে ভগবান রক্ষা করেছিলেন, সেই পরীক্ষিতকে 7 দিন ভাগবত কথা শ্রবণ করার জন্য সুখদেব চলে আসলেন।
তিনাকে নিমন্ত্রণ দিতে হয় নাই, কারণ সুখদেব গোস্বামীও অন্তর্যামী। স্কন্দ পুরাণ এবং কৌশিক সংহিতাতে আলোচনা করা আছে যে ভগবানই সুখদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন। নন্দনন্দন শ্রীকৃষ্ণই এক অংশে সুখদেব রূপে তিনি প্রকট হয়েছিলেন। তিনার লীলা কথাই জগতে তিনি প্রচার করেছেন। আবার তিনি ব্যাসদেব রূপে এই গ্রন্থ রচনা করে গিয়েছেন। তাই ভগবানের লীলা বোঝা বড় ভার। পরীক্ষিতের সভাতে সুখদেব গোস্বামী এই ভাগবত পাঠ করছেন তখন কলিযুগের 30 বৎসর পারিয়ে আরেকটু বেশি হয়ে গেছে। কলিযুগে পরীক্ষিত ভাগবত সপ্তাহ শ্রবণ করে উদ্ধার হয়ে চলে গেলেন। তার 200 বৎসর পরে গোকর্ণ ভাগবত পাঠ করেছিলেন ধুন্ধুকারীকে প্রেতাত্মা থেকে উদ্ধার করার জন্য। তার আরো 30 বৎসর পরে নৈমিষারণে সৌনকাদি ঋষিগণের নিকটে 60,000 ঋষিগণের নিকটে সুত মুনি এই ভাগবত পাঠ করেছিলেন। এইভাবে তারপরে ক্রমে ক্রমে ভাগবত চতুর্দিকে প্রচার প্রসার হয়েছে। এই ভাগবত যখন সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতের সভাতে পাঠ করেছিলেন, তখন ভাগবত শ্রবণ করার জন্য স্বর্গ হইতে সমস্ত দেবগণ, সমস্ত দেবীগণ নর নারী রূপ ধারণ করে এসেছিলেন পরীক্ষিতের সভাতে সুখদেব গোস্বামীর মুখ থেকে ভাগবত শ্রবণ করার জন্য। এবং দেবতারা বলেছিলেন যে এই ভাগবত স্বর্গেতে নেই, অতএব এই ভাগবত আমাদেরকে দিয়ে দেন। তার বিনিময়ে আমরা সমুদ্র মন্থন থেকে যে অমৃত উঠেছে সেই অমৃত নিয়ে আসছি, এই নেন, এই অমৃত নিয়ে পরীক্ষিতকে পান করাই দেন, তাহলে সর্প ধ্বংসনেও পরীক্ষিতের মৃত্যু হইবে না। তখন পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ চিন্তা করলেন যে মহারাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র তো স্বার্থ ছাড়াও এক পাদ চলে না। এই যে আমার সঙ্গে বিনিময় করতে এসেছে তার মধ্যে তার কি স্বার্থ আছে? এবং বিনিময় জাতা সুধা রাজ্যা প্রবীয়তাম, কারণটা কি? অনেকক্ষণ বিচার করলেন, বিচার করে দেখলেন যে দেবরাজ ইন্দ্র আমাকে কাঁচ দিয়ে আমার কাছ থেকে মণি নিতে এসেছে। অর্থাৎ সমুদ্র মন্থন থেকে যে অমৃত উঠেছে তাকে কাচের সঙ্গে তুলনা করেছেন, আর ভাগবত কথামৃতকে মণির সঙ্গে তুলনা করেছেন। কারণটি কি? কারণ হলো সমুদ্র মন্থনে যে অমৃত, এই অমৃত পান করলে পরে ব্রহ্মার 1 দিন পর্যন্ত আপনি জীবিত থাকতে পারবেন, তারপরে আপনার মৃত্যু হইবে। ব্রহ্মার 1 দিন সমান আমাদের 429,40,80,000 বৎসর, তারপরে মৃত্যু হইবে। দেবতাদেরও মৃত্যু হয়, দেবরাজ ইন্দ্রেরও মৃত্যু হয়। ব্রহ্ম ভুবনাৎ লোকা, ব্রহ্মলোক থেকে আরম্ভ করে একেবারে রসাতল পাতাল পর্যন্ত যত লোক আছে, যত জীব আছে, সবারই মৃত্যুবরণ করতে হয়। জন্মস্য হি ধ্রুবম মৃতম, যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে মরতেই হবে। আর যারা মারা গিয়েছেন
তারা তাদের কর্ম অনুসারে আবার পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে। কিন্তু যারা ভগবানের ভক্ত, তারা ভগবত ধামে থাকেন, থেকে ভগবানের সেবা পূজা করেন। বলে তাহলে আমরা দেখি কেন সাধুরা মারা যায়? সাধু মারা যায় না? সাধু মরে, বৈষ্ণব মরে, মহান্ত মরে? বলে না, তারা মরে না, তারা প্রাপ্তি হয়, অর্থাৎ ভগবত ধাম প্রাপ্তি হয়। আমরা দেখতেছি সে মরে গেছে, সে এই দেহ ত্যাগ করে আরেকটি নতুন দেহে নিয়ে ভগবত সেবার জন্য ভগবত ধামে চলে গেছে। সাধু সন্ত মহাত্মা যারা ভগবানের ভজন করেন, যারা, তাদেরকে যম মহারাজে নেওয়ার কোনো অধিকার নাই। তারা কখনো যমালয়ে যায় না। অজ্ঞানে করে যদি কোনো পাপ, ভগবান তাকে শুদ্ধ করায়, তাকে প্রায়শ্চিত্ত করায় না। বুঝতে পেরেছেন? অতএব ভক্তদেরকে ভক্তি দেবী ধরে নিয়ে যান ভগবত ধামে। ভগবান বিষ্ণুর পার্ষদগণ আসেন, তারা দিব্য বিমানে বসিয়ে ভগবত ধামে নিয়ে যান। ভক্তদেরকে কখনো নরক দর্শন করতে হয় না, যমালয়ে যেতে হয় না। যমের কোনো অধিকার নেই। যাদের গলায় তুলসীর মালা আছে, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, যাদের মুখে হরিনাম আছে, যাদের পেটের মধ্যে ভগবানের চরণামৃত আছে, ভগবানের প্রসাদ আছে, তার কি যমের কোনো অধিকার আছে? কোনো অধিকার নাই। এই জন্য মহারাজ পরীক্ষিতকে এই ভাগবত কথা শ্রবণ করালেন, দিলেন, কিন্তু দেবতাদেরকে দিলেন না। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে দেবরাজ ইন্দ্র, আমি তোমাকে বিনিময় করব না, তোমার সঙ্গে এই ভাগবত আমি তোমাকে দিব না। অভক্তাংশ ন বিজ্ঞায় দদৌষ কথামৃতম। শাস্ত্রে বলছে যারা ভক্ত তাকে তুমি ভাগবত দান করো, কিন্তু যে অভক্ত তাকে তুমি ভাগবত দান করিও না। গীতাতেও লেখা আছে, না ভক্তায়ব না ভক্তাঞ্চ না ভক্তাঞ্চ কদাচন। যে অভক্ত তাকে তুমি গীতার জ্ঞান দান করিও না, যে ভক্ত তাকেই তুমি গীতার জ্ঞান দাও। যে ভগবানকে ভালোবাসে, যার ভগবানের প্রতি শ্রদ্ধা আছে, ভক্তি আছে, প্রেম আছে, নিষ্ঠা আছে, ভগবানের বাক্যকে বিশ্বাস করে, ভগবানকে বিশ্বাস করে, তাকে তুমি ভগবানের লীলা কথা শ্রবণ করাও। তাই ক সুধা ক কথা লোকে ক কাচ ক মহিমান ব্রহ্ম রাত্র বিচার জয় তুমি আমাকে কাজ দিয়ে মনি নিতে এসেছ, আমি তোমাকে মনি দিব না। এই কাজ দিয়ে মনি দেওয়া যাবে না। অতএব যাও দেবরাজ ইন্দ্র, তুমি ভগবান শ্রীকৃষ্ণকে মারতে চেয়েছিলে বজ্রাপাত, ভগবানের লীলাধাম বৃন্দাবনকে নষ্ট করতে চেয়েছিলে, ভগবানের প্রিয় ভক্ত গোপ গোপীদেরকে বিনাশ করতে চেয়েছিলে, সম্বর্ত নামক মেঘমালাকে তুমি ডেকে এনেছিলে। সব কথা আমাদের মনে আছে। যে মেঘমালা থেকে বৃষ্টি হলে পৃথিবী প্রলয় হয়ে যায়, উল্কাপাত, বজ্রপাত, শিলা বৃষ্টি, ঝড় তুফান, মহা সাইক্লোন দিয়েছিলে ব্রজভূমিকে তছনছ করে দেওয়ার জন্য। এমন অভক্তকে আমি ভাগবত দিব না। হে দেবরাজ ইন্দ্র, তোমার তো ভাগবত কথা শ্রবণ করার অধিকারই নাই। বিষ্ণু দীক্ষা বিহীনা নাম নাই অধিকারও কথা শ্রবে। যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই, যারা বিষ্ণুর ভজন করে না, উপাসনা করে না, তারা ভাগবত কথা শ্রবণের অধিকার নাই। পাঠ করবে তো দূরের কথা,
অতএব যাও, তোমাকে আমি ভাগবত কথামৃত দিব না। ভাগবত রূপম সাক্ষাৎ ভাগবতম কলৌ। এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভাগবত রূপে আছেন। ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুটি চরণ, ভাগবতের তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ ভগবানের দুটি উরু, ভাগবতের পঞ্চম স্কন্ধ হলো নাভি, ষষ্ঠ স্কন্ধ হৃদয়, সপ্তম স্কন্ধ অষ্টম স্কন্ধ দুই বাহু, নবম স্কন্ধ হলো কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ললাট এবং দ্বাদশ স্কন্ধ মস্তক। এই তো ভগবানের স্বরূপ ভাগবত। তমাদিদেবং করুণা নিধানম তমাল বর্ণম সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুম ভজাম্যহম শ্রী ভাগবত স্বরূপম। তাই ভাগবত সাক্ষাৎ ভগবান। ভাগবত পুজিলেই ভগবানের পূজা হয়। ভাগবত পঠন পাঠন ভক্তি রসময়। তাই ভাগবতের উপরে চন্দন দিলে, ফুল দিলে, তুলসী পত্র দিলে সাক্ষাৎ গোবিন্দের পূজা হয়ে যায়। যেখানে গোবিন্দ কথা মৃত আলোচনা হয়, সেখানে স্বয়ং ভগবান রাধারানী সহ সমস্ত পার্ষদ পরিকর ভক্তদের সঙ্গে এসে আবির্ভাব হন এবং তিনি তিনার লীলা কথা শ্রবণ করেন। এই জন্য ভাগবতের আরম্ভে একবার আরতি করতে হয় এবং ভাগবতের শেষে আবার আরতি করতে হয়। ভাগবতে আরম্ভের আগে পূজা করে ভোগ দিতে হয়। ফল, মিষ্টি, জল যাই তোমার জুটে কিছু না কিছু ভোগ দিতে হবে। এটি হলো বিধান। যদি বিধি বিধান না মেলে ভাগবত শ্রবণ করেন তাহলে লাভ হবে না। ভাগবত শ্রবণ করতে গেলেও কিছু নিয়ম নীতি বিধি বিধান আছে, এই কথা শাস্ত্রে বলে গিয়েছেন। তাই যারা ভাগবত কথা শ্রবণ করেন তারা সোজা বৈকুণ্ঠে গমন করেন। বলছেন পঠনাৎ শ্রবণাৎ সাধ্যং বৈকুণ্ঠ ফলদায়কম। তাই কালরূপী সর্পের মুখের মধ্যে আমরা বসে আছি। এই কালরূপী সর্পের হাত থেকে যদি রক্ষা পেতে চাও তাহলে ভাগবত ধর্ম যাজন করো। কাল বাল মুখগ্রাস ত্রাস নির্ণানি হে তবে শ্রীমদ ভাগবতী বার্তা কলৌকিরণে ভাষিতম। তাই এই কলিযুগে ভাগবত ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম, ভাগবত গ্রন্থ হলো শ্রেষ্ঠ গ্রন্থ। তাই ভাগবত শ্রবণ করার কথাই বলেছেন। কৃষ্ণ প্রাপ্তি করম সাক্ষাৎ সাক্ষাৎ তো অধুনা। এই কলিযুগে কৃষ্ণ পদপদ্ম লাভ করার সহজ উপায় হলো ভাগবত শ্রবণ করা, ভাগবত অধ্যয়ন করা, ভাগবত পাঠ করা। প্রতিদিন এক অধ্যায় পাঠ করেন তাহলে এক বৎসরে আপনার ভাগবত পূর্ণ হয়ে যাচ্ছে। না হলে একটা শ্লোক পাঠ করেন, অর্ধ শ্লোক পাঠ করেন, তথাপিও আপনার মঙ্গল হইবে। জন্মান্তরে ভবতে পুণ্য তদা ভাগবতম লবে। বলছেন অল্প ভাগ্যে ভাগবত কথা শ্রবণ করার সময় পাওয়া যায় না, সুযোগ পাওয়া যায় না। বহু বহু জন্মের যদি সুকৃতি একত্রিত হয় তবে ভাগবত কথা শ্রবণ করার মতো সময় পাওয়া যায়, সুযোগ পাওয়া যায়। তাই যারা ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন মনে করবেন পূর্ব জন্মের তাদের সুকৃতি ছিল। অনেক জন্মের সুকৃতি আজ একত্রিত হয়েছে বলে আজ ভাগবত আসরে বসে ভাগবত কথা শ্রবণ করার সময় পেয়েছেন, সুযোগ পেয়েছেন। তাই এই ভাগবতের কিছু বিধি বিধানের কথা বর্ণন করে গিয়েছেন। বিধি বিধান অনুসারে যারা ভাগবত শুনেছেন তাদের লাভ হয়েছে।
এই কথাটা আমরা জানতে পেরেছি ধুন্ধুকারীর চরিত্র থেকে। কারণ গোকর্ণ যখন ভাগবত কথা বলেছিলেন তখন মাত্র একটা বিমান এসেছিল ধুন্ধুকারীকে নিয়ে যাওয়ার জন্য। তখন গোকর্ণ প্রশ্ন করলেন, আমি ভাগবত কথা পাঠ করলাম, এত হাজার হাজার শ্রোতাগণ ভাগবত কথা শুনলেন, কিন্তু বিমান কেন একটা আসলো? এতগুলা লোকে শোনা সত্ত্বেও বিমান একটা আসলো কেন? তার কারণ কি? আর আমি নিজে ভাগবত পাঠ করলাম, কিন্তু আমার জন্য কেন বিমান আসলো না? আমি জানতে চাই। এই কারণ জানার জন্য যখন প্রশ্ন করেছিলেন তখন সেই সমস্ত ভগবান বিষ্ণুর দূতগণ তখন তারা এই ভাগবতে বিধিবিধানের কথা বলে গিয়েছেন, যে এরা সবাই বিধিবিধান মেনে ভাগবত শুনে নাই বলে তাদের জন্য বিমান আসে নাই। অতএব বিধিবিধান অনুসারে যদি ভাগবত শুনে অবশ্যই বিমান আসবে। তখন গোকর্ণ বললেন, তাহলে আমার জন্য বিমান কেন আসলো না? বিষ্ণুদূতরা বললেন, আপনাকে নেওয়ার জন্য সাক্ষাৎ ভগবান আসবেন। ভগবান ভক্তের মর্যাদা জানেন, তাই ভগবান স্বয়ং আসেন ভক্তকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তিনি কখনো চাকর বাকরকে পাঠায় না। ভগবান এক একজনের কাছে এক এক রূপ, যে যেরকম ভাবে ভগবানকে ভজন করে ভগবান সেই রূপেই তার কাছে আসেন, এসে তাকে ধরে নিয়ে যান। যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। তাই যে যার ইষ্টদেব রূপে ভগবানকে ভজন করে যাচ্ছেন, ভগবান সেইভাবেই তাকে এসে ধরে নিয়ে যাবেন। ধরার কায়দা পৃথক পৃথক ভাবে আছে। অসাধুরা মারা যায়, সাধুরাও মারা যায়, তাই না? মৃত্যুদেব এসে তো ধরে নিয়ে যায়, তো ধরার কায়দা দুইটি আলাদা। দেখবেন একটা বিড়াল ইঁদুরের বাচ্চাকে কিভাবে ধরে আর তার নিজের বাচ্চাকে কিভাবে ধরে। বিড়াল যখন ইঁদুরের বাচ্চাকে ধরে তখন ইঁদুরের বাচ্চার সঙ্গে সঙ্গে ঘাড় মটকে যায়, রক্ত বেরিয়ে যায়, মরে যায়, নিয়ে চলে গেল জমালয়ে। আর সেই বিড়াল যখন পৌষ মাস মাঘ মাসে বাচ্চা দেয় বা তার বাচ্চাটাকে তখন কি করে, ওই দাঁত দিয়েই তো কামড় দিয়ে ধরে ওই উনুনের পাশে নিয়ে যায়, তাই না? যেখানে মাটির উনুন আছে, যেখানে গরম আছে, ওখানে বাচ্চাটাকে নিয়ে যায়। আমার বাচ্চা ভালো থাকবে, সুখে থাকবে, ঠান্ডা লাগবে না, কষ্ট পাবে না। একই তো মুখ, একই তো দাঁত, কিন্তু ধরার কায়দা দুই রকম। কত ভারী, কত বড় বিড়ালের বাচ্চা, তারপরে তাকে দাঁত দিয়ে ধরে নিয়ে গেলেও একটা দাঁতের দাগও পড়ে না, আঁচড়ও পড়ে না, ব্যথা পায় না, দুঃখ পায় না। এবার চিন্তা করে দেখুন, ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্যটা কি মরার? এখানেই বোঝা যায় পার্থক্যটা। তাই যারা প্রেমী ভক্ত তাদেরকে ভগবান এসে ধরে নিয়ে যাবেন, আর যারা জ্ঞানী ভক্ত, কর্মী ভক্ত, যোগী ভক্ত, তাদেরকে তারা ভগবানকে ধরতে যায়। ভগবানকে ধরতে গিয়ে যদি অসাবধান হয়ে যায় তাহলে তারা পড়ে যায়, তাদের পতন হয়। একমাত্র কৃষ্ণ ভক্তের পতন হয় না, একমাত্র প্রেমী ভক্তের পতন হয় না, আর সব ভক্তদেরই পতন হয়। অসাবধানতার কারণে তাদের পতন হয়ে যায়। যেমন বান্দরের বাচ্চা, বানর কি করে, এই গাছ থেকে ওই গাছে লাফ দিয়ে যায়, ওই গাছে ওই ঘরের ছাদ থেকে ওই ঘরের ছাদে লাফ দিয়ে যায়, আর বাচ্চাটা পেটের মধ্যে ঝুলতে থাকে, পিঠের মধ্যে ঝুলতে থাকে, ধরে
ঘাড়ের মধ্যে, পেটের মধ্যে, পিঠের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলা ধরে ঝুলে থাকে। যদি ধরতে গিয়ে অসাবধান হয়, বানর যখন লাফ মারে তখন বাচ্চা পড়ে যায় ছিটকে, ঘাড় ভেঙে যায়, পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, মারা যায়। অতএব প্রেমী ভক্ত হও, প্রেমের দ্বারা ভগবানকে ভজন করো। ভগবান হলেন প্রেমাভুকা। भगवान बोलचन प्रेम की भूखा हूं मैं, प्रेमी एक ही सार, और जो प्रेम से भसता है मुझे उसकी बेड़ा पार। প্রেমের সহিত ভগবানকে ভজন করেন। যেভাবে আপনার পরিবারের লোককে আপনি ভালোবাসেন, শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর, এই 5টি রস আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যেই আছে। এক একটা রস অনুসারে আমরা এক একজনের সেবা শুশ্রূষা করে থাকি। ঠিক তেমনি ভাবে ভগবানকে ভালোবাসুন, তাকে সেইভাবে সেবা করুন। তাকে যে সেবা করবেন ওই সেবার নামই হলো প্রেম। কারণ সেবা করে সুখ দিব এই মাত্র অবিলাস। সেবা করে সুখ পাবো এটা নয়, সুখ দিব। যদি সুখ পাবো হয় তাহলে সেটা কামের মধ্যে পড়ে যাবে, আর সুখ দিব বললে ওটা প্রেমের মধ্যে পড়ে যাবে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই কৃষ্ণের ইন্দ্রিয়ের সুখের জন্য সম্পর্ক স্থাপন করো। দেখবেন একটা কথার উপরে একটা কত বড় সম্পর্ক স্থাপন হয়ে যায়। একটা কথা, যখন কোনো মেয়েদের বিবাহ হয়, তো বিয়ের পরে যখন স্বামীর ঘরে আসলো বাসর রাত্রি, স্বামী কি বলে? আজ থেকে তুমি আমার, তাই না? আর স্ত্রী কি বলে? আজ থেকে আমি তোমার। এই হয়ে গেল বন্ধন। এইটুকু কথা মাত্র, বেশি লম্বা চূড়া কথা নয়। আমি তোমার, এই যে আমি তোমার, এই দুটি শব্দ মাত্র, এর জন্য সারাটা জীবন দেখো একটা মহিলা তার সংসারের বোঝা বয়ে নিয়ে যাচ্ছে। রোগ, দুঃখ, অসুখ, ব্যাধি, আপদ, বিপদ, অশুভ, অমঙ্গল কখনো তাকে ছেড়ে যাচ্ছে না। সর্বদাই তার সেবা করছে, তার মাতা পিতার সেবা করছে, তার ভাই বোনের সেবা করছে, তার আত্মীয় স্বজন দৃষ্টি কুটুম্বের সেবা করছে। একটা কথার দ্বারাই তো বন্ধন, আমি তোমার। যদি একবার বলতে পারো হে ভগবান আমি তোমার, তুমি আমার, হয়ে গেল ভগবানের সঙ্গে সম্পর্ক, হয়ে গেল ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন। সেই সম্বন্ধ নিয়ে আপনি সেবা করুন, তবে সেবার দ্বারাই আপনি ভগবান লাভ করতে পারবেন। ভগবানকে সেবা করার, ভগবানকে পূজা করার দুটা নিয়ম আছে। এক হলো বিধি মার্গ, এক হলো রাগ মার্গ। এই দুই মার্গের দ্বারা ভগবানের সেবা পূজা হয়ে থাকে। কোথায় কোথায় রাগ এবং বিধি মিলিয়ে মিশ্রিত হয়ে থাকে। তাই আমাদের কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে সেই রাগ মার্গের ভজন দিয়ে গেলেন। সেই ব্রজ প্রেম, রাধা প্রেম, গোপী প্রেম আমাদেরকে দান করে গেছেন। মঞ্জুরি স্বরূপে রাধা গোবিন্দের সেবা করার উপদেশ দিয়ে গেছেন। রূপ সনাতন আদি গোস্বামী গণের দ্বারা গ্রন্থ রচনা করে রেখে গিয়েছেন। বৈষ্ণব স্মৃতি শাস্ত্রাদি গ্রন্থ অধ্যয়ন করলে সেইগুলা জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তাই বলছেন শ্রদ্ধার সহিত ভগবানের সেবা করুন, সম্পর্ক স্থাপন করে ভগবানের সেবা করুন, ভগবত ধামেই যাবেন। যদি সেখানে বিধির কোনো ত্রুটিও হয় তথাপিও ভগবান সেটা নেয় না। ভগবান হলেন প্রেমাভুকা। তাই কোনো ক্ষেত্র আছে সেখানে ভগবানের আদেশ যদি পালন নাও করেন
ভগবানের সেবার জন্য, ভগবানের সুখের জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য সেখানে অপরাধ হয় না। যেমন ব্রজের গোপীগণ তারা কৃষ্ণের সঙ্গে রাসলীলা করতে গিয়েছিলেন, ভগবান দেখলেন রাধারানী আসেন নাই, এই জন্য তিনি বলেন যাও যাও হে গোপী, যাও নিজ ঘর। বারবার বলতেছেন এই ঘুর রজনীতে তোমরা কেন এসেছ? গ্রামে কি কোনো অসুরের উৎপাত হয়েছে, চোর ডাকাইতের, যে গ্রাম ছাড়ে বনে চলে এসেছ? না বনের ফুল তুলতে এসেছ, বনের শোভা দর্শন করতে এসেছ? যাই করতে এসেছ তাড়াতাড়ি যাও, বাড়িতে শ্বশুর শাশুড়ি স্বামী ননদ এরা তোমাদেরকে খুঁজতে বেরিয়ে যাবে। আর তারপরে যদি এই নিগুড় জঙ্গলে আমার সঙ্গে দেখতে পায় তাহলে তোমাদের কলঙ্ক হবে। একটা গোপীও যায় নাই কৃষ্ণকে ছেড়ে। কৃষ্ণ বারবার বলা সত্ত্বেও যায় না, কারণ কৃষ্ণকে কৃষ্ণ সুখের আনন্দ দেওয়ার জন্য তারা ছিলেন। ঠিক তেমনি ভাবে বিধিমার্গ কখনো কখনো ত্যাগ করলে, রাগ মার্গে ভজন করলে দোষ হয় না, অপরাধ হয় না। তথাপিও কিছুটা বিধি আমাদের জানা দরকার, কারণ বিধি ছাড়া রাগ নয়। আপনি পূজা করতে গেলে তো আগে আচমন করবেন, আচমনটা বিধিমার্গ। আচমন না করলে তো মুখ শুদ্ধ হবে না, পূজা করা যাবে না। অতএব রাগের মধ্যেও বিধি আছে, কিন্তু বিধির মধ্যে রাগ নেই। রাগ মার্গে ভজন করলে আপনি ভগবানের কাছে যাবেন, আর বিধি মার্গে ভজন করলে পার্শ্বদ দেহ পাবেন। যারা বিধি মার্গে ভজন করে যায় তারা পার্শ্বদ দেহ প্রাপ্ত হইয়া বৈকুণ্ঠে যায়, আর যারা রাগ মার্গে ভজন করেন তারা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে লাভ করতে পারেন। এই জন্য এই নিয়মের কথা বর্ণন করে গিয়েছেন। শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের কিছু বিধি বিধানের কথা বলে গেলেন। বললেন সংকল্প মন্ত্র পাঠ করে যদি কেউ পাঠ শুনে 7 দিন একই নিয়মে, অবশ্যই তার মনোবাসনা পূর্ণ হবে। আসুন আমরা কিছু বিধির কথা আলোচনা করি।